পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বড় আপডেট। ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসের ঘরে বড় একটি পরিবর্তন এসে গিয়েছে। তবে এবার অনেকেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু অনেকে এবার কিন্তু পাবেন না, এবং কী কারণে পাবেন না সেটা জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে, এবং কবে নাগাদ পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাও জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তবে আপনারা এই ভিডিওটিকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে যেটা করব, পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকের একজন স্ট্যাটাস আমরা চেক করব। তো তার জন্য পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আমরা যেটা করব, পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস সেটা চেক করার জন্য যেটা করবেন, এই ডান দিকে দেখবেন এখানে তিনটি অপশান রয়েছে। ডান দিকে আপনারা এখানে দেখবেন তিনটি অপশান রয়েছে। তার মধ্যে থেকে আপনারা এখান থেকে যেটা করবেন, নো ইওর স্ট্যাটাস যে অপশানটি রয়েছে আপনারা এখানে 3 নম্বরে এই নো ইওর স্ট্যাটাস অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম কিন্তু ইন্টারফেস হয়ে যাবে। আমরা পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকের একজন তথ্য আমরা এখান থেকে চেক করে নেব। তার জন্য আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে দেখব প্রথম যে বক্সটি রয়েছে এখানে দেখবেন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নম্বর, এবং যে বক্স রয়েছে সেই বক্সে পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকের যে রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু আপনাদেরকে এই করে বসিয়ে দিতে হবে। আপনাদের যদি কারোর পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এখানে দেখবেন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে এই নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করে আপনাদের পিএম কিষাণ প্রকল্প রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে আপনারা চেক করে নিতে পারবেন এবং পেয়ে যাবেন আপনারা। আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকের একজন রেজিস্ট্রেশন নম্বর আমরা এখান থেকে বসিয়ে দেবো। তারপর যে ক্যাপচার কোডটি আমরা দেখবো এখানে, সেই ক্যাপচার কোডটি আমরা এই করে বসিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে যেটা করব, গেট ওটিপি অপশানে আমরা ক্লিক করব। তো যখনই আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করব, পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যে মোবাইল নম্বরটি রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা মোবাইল নম্বর রয়েছে, শেষ 4টি নম্বর, সেই নম্বরে কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে। অর্থাৎ আপনার পিএম কিষাণ প্রকল্পের যে মোবাইল নম্বরের লিঙ্ক রয়েছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে, যে ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এখানে গেট ডেটা যে অপশানটা রয়েছে আপনারা এখান থেকে এই গেট ডেটা অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকের যাবতীয় তথ্য কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আপনার যে পার্সোনাল ইনফরমেশন সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো আপনারা এখানে যেটা করবেন, আপনারা নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন আপনার 22তম কিস্তির যে আপডেট সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখে নেবেন, এখানে দেখবেন লেখা রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল অফ স্টেট, অর্থাৎ আপনার রাজ্য যদি আপনার এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তবে কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু পাবেন। আপনারা এখানে দেখবেন উপরের দিকে নো লেখা রয়েছে, এখানে কিন্তু আপনার টিক চিহ্ন চলে আসবে এবং ইয়েস লেখা চলে আসবে। তো আপনারা দেখে নেবেন যে কাদের কাদের স্ট্যাটাসে পরিবর্তনগুলো এসছে তারা কিন্তু এখানে দেখে নেবেন। এবং আপনাদের বলে রাখি যে পিএম কিষাণ প্রকল্পের কারা কারা টাকা পাবে না সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো। আপনাদের যদি পিএম কিষাণ প্রকল্পে যদি কারোর ইকুয়াইসি না করা থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনার পিএম কিষাণ প্রকল্পের ইকুয়াইসিটা আপনারা অনলাইন থেকে করে নেবেন। তারপর যদি আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি আপনার ইয়েস না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অর্থাৎ আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু করিয়ে নেবেন। যদিও আপনাদের পিএম কিষাণ প্রকল্পে ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার ব্যাঙ্ক কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ল্যান্ড সেডিংটা কিন্তু আপনাদের ইয়েস থাকতে হবে, আপনাদের কিন্তু এখানে ল্যান্ড সেডিংটা কিন্তু ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তো পিএম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে এখনও কিন্তু সরকারিভাবে কোনো কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। তবে যতটা সম্ভব মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে 22তম কিস্তির টাকা সে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য ছিল পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে এবং কত তারিখে দেওয়া হবে, এবং কারা কারা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন, এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।